সকালে প্রথমে অর্জুন গেছেন, দেখছেন কৃষ্ণ শুয়ে আছে। অর্জুন চুপচাপ কৃষ্ণের পায়ের কাছে বসলেন। তার কিছুক্ষণ পরে কে ঢুকেছেন? দুর্যোধন। দুর্যোধন ঢুকেই হার্টবিট বেড়ে গেছে। আরে আমার আগে তো অর্জুন এসে গেছে, ভগবানকে চেয়ে নেয়নি তো, কিন্তু ভগবান তো ঘুমাচ্ছে। সে চুপচাপ ভগবানের মাথার কাছে বসলো। কে কোথায় বসলো? অর্জুন কোথায় বসলো? পায়ের কাছে। দুর্যোধন কোথায় বসলো? মাথার কাছে। মাথার কাছে। ভগবান জানতে পেরেছেন দুজন এসে গেছে, তখন উঠে বসলেন। উঠে যখন বসলেন, আগে কাকে দেখলেন? অর্জুনকে। কাকে? অর্জুনকে। কেন? পায়ের কাছে বসলেন। তখন বলছে, অর্জুন তুমি অনেকক্ষণ আগে এসছো নাকি? বলছে, না আমি এই মাত্র এলাম। পিছন থেকে দুর্যোধন আওয়াজ দিচ্ছে, কৃষ্ণ আমিও এসছি কিন্তু। তাই তাহলে আমাদের কোথায় বসতে হবে? পায়ের কাছে, গুরুজনদের পায়ের কাছে, কৃষ্ণের পায়ের কাছে। সবসময় পায়ের দিকে তাকাতে হবে। তখন কৃষ্ণ বলছেন, আমি দুজনের ভিতরে কাকে আগে দেখেছি? অর্জুনকে। কাকে? অর্জুনকে। অর্জুনকে। অর্জুন আমি তোমাকে প্রথম দেখেছি, তাই তোমাকে আমি অপশন দেব। অর্জুন বয়সে ছোট, আর অর্জুনকে আমি প্রথম দেখেছি। কি অপশন? না, আমি এক পক্ষে থাকব, সেখানে আমি অস্ত্র ধারণ করব না, যুদ্ধ করব না। আর এক পক্ষের জন্য আমি এক অশ্বহেদী নারায়ণী সেনা রেখেছি। অপশন কার হাতে? অর্জুনের হাতে। অর্জুনের হাতে। অর্জুনের হাতে। দুর্যোধন চিন্তা করছে, ওর কৃষ্ণ তো বেকার, অস্ত্র ধারণ করবে না, এই বেকার লোকটাকে নিয়ে যুদ্ধের ভিতরে কি করবো আমি? তার থেকে বরং আমি যদি এক অশ্বসৈনী সেনা পাই ভালো হয়, কিন্তু অপশন তো আমার হাতে নেই। অপশন কার হাতে? অর্জুনের হাতে। অর্জুন চিন্তা করে বললেন, কৃষ্ণ তুমি আমার সঙ্গে থাকো। কৃষ্ণ বলছেন, অর্জুন তুমি ভেবে চিন্তে বলছো তো? এদিকে দুর্যোধন খুব খুশি হয়ে গেছে, কেন আমি মনে মনে সৈন্য চাইছিলাম। কিন্তু কৃষ্ণ বারে বারে আবার অর্জুনকে বলছে, অর্জুন চিন্তা ভাবনা করে উত্তর দিলে তো, আমি কিন্তু অস্ত্র ধারণ। কৃষ্ণ অস্ত্র ধারণ করেছে না, করেছে। দেখবে যত ছবি আছে, রাধা কৃষ্ণের ছবি, রাম সীতার ছবি, শিব পার্বতীর ছবি, লক্ষ্মী নারায়ণের ছবি, সব ঠাকুরের হাতে অস্ত্র আছে, কেবল কৃষ্ণের হাতে অস্ত্র নেই। ঠিক কিনা? দেখেছো কি তোমরা? একটা বাড়িতে স্বামী স্ত্রী কৌতুক করছে, তোমরা অবশ্য বিয়ে করেনি জানো না, স্বামী স্ত্রী একটু মজা টজা না করলে চলে না। সবসময় আই লাভ ইউ বলবে এরকম চলে না। তো স্ত্রীটা বলছে, ও গো, এখনো তো নাম রাখে, ওই সময় আগে ছিল কয়টা কথা ব্যবহার করতো, ও গো, হ্যাঁ গো, কি গো, ঠিক আছে? বলছে, ও গো দেখো না, শিব পার্বতীর ছবিতে শিবের হাতে ত্রিশূল আছে, আছে কিনা? শিবের হাতে অস্ত্র আছে। লক্ষ্মী নারায়ণের ছবিতে নারায়ণের হাতে অস্ত্র আছে। কি অস্ত্র আছে? জোরে, সুদর্শন চক্র। রাম সীতার ছবি, রামের হাতে অস্ত্র আছে। কি অস্ত্র? ধনুক। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে, রাধা কৃষ্ণের ছবিতে কৃষ্ণের হাতে কোনো অস্ত্র নাই। কি আছে? বাঁশি। স্বামী একটু মজা করে উত্তর দিয়েছে। প্রশ্নটা ক্লিয়ার? শিব পার্বতী, লক্ষ্মী নারায়ণ, রাম সীতা সব ঠাকুরের হাতে অস্ত্র আছে, শুধু খালি রাধা কৃষ্ণের হাতে অস্ত্র নেই। তো স্বামী একটু মজা করে উত্তর দিয়েছে। অ্যাটলিস্ট বাচ্চারা তো শুনছো, কিন্তু এখানে যারা স্বামী আসামি বা মাতাজি যারা আছে, এই গল্পটা সিরিয়াস নেবেন না প্লিজ। আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। তো স্বামী
শোনো, শিব পার্বতী, লক্ষ্মী নারায়ণ আর রাম সীতা এরা বিয়ে করেছে, তাই বউর ভয়ে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু রাধা কৃষ্ণ তো বিয়ে করেনি, তাই লাভারকে জড়িয়ে আনন্দে বাঁশি বাজে। তারপরে তোমরা বিয়ে না করে ওই লাভার নিয়ে ঘুরবে না। ভগবানের আরো একটা কাহিনী ছিল, বলবো? কাহিনী বলবো জোরে? হরি বল। যখন রাম অবতারে ভগবানের 14 বছর বনবাস হয়ে গেল, রাম সীতা ঘুরছেন বনবাসে, এক জায়গায় দেখছেন হাড়ের পাহাড়, কঙ্কালের পাহাড়। সীতা দেবী জিজ্ঞেস করলেন, এত কঙ্কাল কোথা থেকে এলো? কত লোক মারা গেছে, কারা এরা? প্রভু আপনি তো সব জানেন, আপনি বলুন। বলছে আমি জানি, এগুলো হচ্ছে রাক্ষসের হাড় আর মুনি ঋষিদের হাড়। বলছে মানে? রাক্ষসগুলো মুনি ঋষিদের খেয়ে ফেলেছে, আর আমি রাক্ষসদের মেরেছি। তখন সীতা দেবী বলছে, এত লোক মারো তো ঠিক না, আপনার হাতে অস্ত্র থাকে বলে মারতে ইচ্ছা হয়। তা আপনি আমাকে কথা দিন, পরের অবতার আমাদের কৃষ্ণ অবতার হবে বৃন্দাবনে, সেই অবতারে আপনি অস্ত্র ধারণ করবেন না। রাম বললেন ঠিক আছে। তাই আমাদের কৃষ্ণ কোনো অস্ত্র ধারণ করেননি। সেটাই বলছেন অর্জুনকে, আমি কিন্তু অস্ত্র ধারণ করব না। কিন্তু অস্ত্র ধারণ না করলেও ভগবান অসুর বিনাশ করেছেন কিনা? করেছেন। সব থেকে বেশি অসুর বিনাশ করেছেন কৃষ্ণ। একদিন প্রথম অসুর কাকে মারলেন? পুতনা। মাত্র 6 দিনের শিশু। কি করে পুতনাকে মারলেন? ঘুষি মেরে নাকি লাঠি মেরে? বাচ্চারা লাঠি মেরে দেখবেন, মা বাবার কলেজে লাঠি মেরে মেরেছেন না। পুতনাকে কিভাবে মেরেছেন? স্তনপান করে। কিভাবে মেরেছেন তোমাদের এগুলো আলোচনা হয় না? আর স্তনপান করে। দূর, আমি একটা বলছি তোমরা মনে রাখো। যদি একটা ইয়াং মেয়ে যদি ইয়াং ছেলেকে চুমু দেয় না, ছেলেটা মরে যাবে। ভগবান কৃষ্ণ পুতনাকে একটা চুমু দিয়েছেন, শেষ। মেরেছেন কিনা? কেসির মুখে হাত ঢুকে কংসকে চুলের মুঠি ধরে আচ্ছা করে কিলিয়েছে। মেরেছেন কিনা? এর পিছনে আবার কাহিনী আছে, বলবো আরো বলবো। ভগবান কৃষ্ণ ছোটবেলায় গোচারণ লীলা উপভোগ করেছেন। গোচারণ লীলা, গাই চড়ানো তো বাহানা ছিল। ভগবান কৃষ্ণের মন্ত্রে আমরা পড়েছি, নমামি সারম সচ্চিৎ আনন্দ রূপম। ভগবান হচ্ছেন আনন্দ রূপ। ছোটবেলাটা আমাদেরও আনন্দে কেটেছে, আমাদের ছোটবেলা, তোমাদের আর ছোটবেলা কাটে।